টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে আসা নাজমুল হোসেন শান্তর বিষয়টি গুরুত্ব পাচ্ছে না বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায়। শান্তকে পেছনে ফেলে এজেন্ডার শীর্ষে জায়গা করে নিয়েছে আসছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ও সময় নির্ধারণ। একই সাথে কথা হবে ক্রিকেটের আরও সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জামানার তৃতীয় বোর্ড সভা গেল ৩০ মে জরুরি বোর্ড সভা করে দায়িত্ব দেয়া হয় বুলবুলকে। দায়িত্ব নেবার পরের দিন কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন বিসিবির এই ১৬তম সভাপতি। ওই দিনের সভায় গুরুত্ব দিয়ে আলোচনা হয় বিপিএল এর হালচাল নিয়ে। সোমবারের বোর্ড সভাতেও গুরুত্ব পাচ্ছে সেই বিপিএল, যার মধ্যে রয়েছে আসরের সময় নির্ধারণ, বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানকে বাদ দেয়া এবং বিপিএল এর ভেন্যু বাড়ানোর পরিকল্পনা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সাথে বিপিএল ভেন্যু করা হচ্ছে। বরিশাল নাকি রাজশাহীকে সিদ্ধান্ত আসতে পারে সেই বিষয়ে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বিসিবির বোর্ড সভার স্টার মার্কের এজেন্ডা রিজিওনাল ক্রিকেট। পাইলট প্রজেক্ট হিসেবে আগেই ঘোষণা করা হয়েছিল চট্টগ্রাম ও রাজশাহীর নাম। প্রত্যেক রিজিয়ন হবে মিনি বিসিবি। নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সেই ঘোষণার বাস্তবায়নের সূচনা কবে নাগাদ হতে যাচ্ছে? বোর্ড সভা থেকে আসতে পারে সেই ঘোষণা। আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। বিসিবির বোর্ড সভার এজেন্ডায় উড়ে এসে জুড়ে বসতে যাচ্ছে টেস্ট ক্যাপ্টেনের শূন্য পদ। কাকে দেয়া হচ্ছে এই দায়িত্ব, কে হচ্ছেন সাদা পোশাকের ক্রিকেটে টাইগারদের ক্যাপ্টেন, সেই প্রাক আলোচনা রাখতেই হচ্ছে এজেন্ডায়। আপাতত টেস্ট ম্যাচ না থাকায় অধিনায়ক মনোনয়নের তাড়া নেই, তবে আলোচনায় রাখতেই হচ্ছে তেমনই জানা গেছে। এছাড়াও আম্পায়ারদের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম ও আনুষঙ্গিক বিষয়ে অনুমোদন দেওয়া হবে বোর্ড সভায়। মিডিয়া কমিটির এজেন্ডায় গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড সভায়। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।